আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি পাবনা সুজানগরের এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত হাজারি জাকির সাহেবের খামারে, যিনি দীর্ঘদিন যাবৎ মাছ চাষের সাথে জড়িত আছেন এবং এসে তেলাপিয়া চাষ করে পেয়েছেন দারুণ রকমের সফলতা। তো চলুন আর দেরি না করে চলে যাই ভাইয়ের খামারে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের বাস্তব ফলাফল। কি রানা ভাই না? জি, ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো মূলত হাজারি জাকির সাহেবের ছেলে নাকি? জি, জি। আপনি তো মূলত তার প্রজেক্টগুলো দেখাশোনা করেন, জি। মানে আপনার বাবারই তো প্রজেক্ট, আপনিই দেখাশোনা করে রাখেন। কি করতেছিলেন তাইলে? আমরা যে পুকুরে চুন দিছিলাম, কিছু চুনের দলা ছিল, ওইগুলো গোছাচ্ছি আর কি। আচ্ছা, আপনারা তো মূলত এসে তেলাপিয়া চাষ করে বিক্রিও করে দিচ্ছেন, জি, শুনলাম ভালোভাবে লাভবানও হয়েছেন। জি। তো কিভাবে আর কি পুকুরে মাছ চাষ করলেন এবং সুন্দর করে যে বাচ্চা চাষ করলেন, তাতে কোনো সমস্যা হয়েছে কিনা, জি না, কেমন লাভ হয়েছে এই বিষয়ে একটু জানবো। সময় দেওয়া যেত? না, অবশ্যই সময় দেওয়া যাবে। আচ্ছা, আপনারা আসছেন, অনেক খুশি হয়েছি ভাই। আচ্ছা অনেক দূরের থেকে আসছেন, অবশ্যই কথা বলবো আপনার। আচ্ছা আচ্ছা, চলেন একটু জি। বসে কথা বলি। থ্যাংক ইউ। আসেন। তো রানা হাজারি ভাই, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? জি, আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, মূলত আপনি হাজারি জাকির সাহেবের ছেলে, তাই তো? জি। আমরা যতটুকু জানি যে হাজারি জাকির সাহেবের প্রজেক্টে আপনি, মানে আপনার বাবার যেহেতু প্রজেক্ট, জি। আপনি তো দেখাশোনা করেন জি। নাকি? জি। আচ্ছা ভাই, আমরা তো আপনার পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। এই পুকুরটি সহ আপনাদের মোট কতটি পুকুর আছে? আমাদের মোট পুকুর সংখ্যা ছিল 7টা। তো আমরা মূলত এখন চাষে আসি হলো 5টাতে চাষে আসি। বিভিন্ন সময় পুকুর হচ্ছে আমরা পুনঃখনন করি, পুনঃখনন করাতে আমরা 2-3টা পুকুর একসাথে করে ফেলি, যার কারণে একটা হয়ে গেছে। তো এখন মূলত বড় পুকুর বলতে আমাদের 4টা পুকুর আছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনাদের এখন বর্তমানে 4টা পুকুর আছে। জি। এই 4টা পুকুর কি সবগুলো আপনাদের নিজস্ব? জি, আমাদের আন্ডারেই আমরা করতেছি সব। এগুলো নিয়ে মোট কত শতাংশের? এটা যেরকম আমরা দাঁড়ায় আছি, এটা প্রায় 190%। ওইটা সম্ভবত 80%, ওটা ছোট। আর এখন আপনারা যেটা দেখে আসলেন, ওটা সম্ভবত এটার সমপরিমাণ অথবা এটা থেকে একটু বেশি বড়ই হতে পারে। ওটাও 200% ধরে রাখেন। আর আরেকটা আছে বাড়ির সামনে, ওটাও প্রায় 60%-এর মতো। 60%। তাহলে তো অনেক বড় এই প্রজেক্ট আপনাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ভাই, এই যে এত বড় প্রজেক্টে বর্তমানে আমরা যে পুকুরের সামনে দাঁড়িয়ে আছি, এই পুকুরে বর্তমানে কি কি মাছ আছে? আমার এই পুকুরে বর্তমানে এখন বাংলা মাছ আছে। তো আগে হচ্ছে তেলাপিয়া করছিলাম, তেলাপিয়া সেগুলা হারভেস্ট করে ফেলছি। এখন বাংলা মাছই বেশ, সংখ্যাটাই বেশি। মূল চাষ ছিল কি? মূল চাষ তেলাপিয়ার চাষই ছিল। আচ্ছা, কোন কোম্পানির তেলাপিয়া এখানে চাষ করেছে? আমি সাকিব এগ্রো থেকে আমার বাবা অর্ডার করছিলেন এবং আমার মনে হয় উনি অনলাইন থেকে হয়তো অনুপ্রাণিত হয়ে উনি অর্ডার করছেন। পরে আমাকে জানান যে আমি এরকম করছি। আমি বললাম যে ভিডিও মাঝে মধ্যেই আমার ইউটিউবে আবার চলে আসে, আমিও দেখি। আমার তো মনে হয় যে, এবং পাবলিক রিভিউটা খুব ভালো পাইছি এবং চাষ করেও আমরা ভালো বেনিফিটেড। এই যে কিভাবে চাষ করলেন এসে তেলাপিয়া আর কেমন লাভ করেন সে বিষয়ে আমরা পরে যাচ্ছি, কিন্তু আমরা জানতে চাচ্ছি আপনার এই মাছ চাষের জগতে কতদিন যাবত আছেন? মাছ চাষের জগতে আমরা দীর্ঘদিন ধরেই আছি, কিন্তু বাণিজ্যিকভাবে ওইরকম চাষ করা হয়নি। আমরা শৌখিনতার ক্ষেত্রেই বেশিরভাগ মাছের সাথে সম্পর্কিত ছিল, কিন্তু আমরা এই 2 বছর ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করার চেষ্টা করতেছি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। শৌখিনভাবে করেন আর বাণিজ্যিকভাবে করেন, টোটাল কত বছর হয়েছে? শৌখিনভাবে বলতে গেলে তো তাও তো এভাবে পুকুর যতদিন আছে মাছ ততদিন স্বাভাবিক। আর বাড়ির বয়স তো, পুকুরের বয়স প্রায় তো 100-200 বছর। মানে পূর্বপুরুষ থেকে আপনাদের এই পুকুর ছিল? জি, রাইট। আগে শৌখিনতার বসে মাছ চাষ করা হতো, কিন্তু বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয়। রাইট। এই যে বিগত 2 বছর যে আপনি মাছ চাষ করলেন, মাছ চাষ করে কি কখনো মনে হয়েছে যে মাছ চাষে কোনো প্রকার লস আছে? মাছ চাষের আসলে আমি তো, আমার দেখা মতো তো লস হওয়ার কথা না। যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে, মাছ চাষে লাভবান হওয়া অবশ্যই সম্ভব। আচ্ছা, এই মাছ চাষের পাশাপাশি আপনারা কি করেন, মানে আপনি কি করেন বেসিক্যালি? আচ্ছা, মাছ চাষের পাশাপাশি আমাদের জমি আছে, ফসল আছে। প্রথমবার যখন মাছ চাষ করছেন তখন কি মাছ চাষ করছেন? তখন আমরা মাছ চাষ করতাম, ওই কাতল ছিল, রুই ছিল, তারপরে আপনার মিরকি মাছ ছিল, বাটা করতাম। আমরা কিছুদিন পাঙাশও করছি। তারপরে কোন মাছ আসলেন? তারপরে আমরা তেলাপিয়া, আমরা ফার্স্ট টাইমে ওই সময় অন্য এক জায়গা থেকে তেলাপিয়া পোনা নিয়ে আসছিলাম। মনে হয়েছে যে আমাদের কাছে যে তেলাপিয়াটা রোগবালাই কম, জাল টানলে আমাদের পুকুর তো পুরাতন পুকুরে তো জাল ওইভাবে আসে না, কারণ পুকুরের লেভেল ঠিক না থাকলে কিন্তু জালও মাছ ওইভাবে হারভেস্ট করা যায় না। তো যার কারণে আমরা একটু টেনশন থাকতাম। কিন্তু তেলাপিয়া মোটামুটি আমি দেখছি যে জাল টানলে 80% মাছ চলে আসে জালাই। তো এটা আমাদের কাছে বড় সুবিধা মনে হয়েছে। এক হলো রোগবালাই কম, গ্রোথও ভালো, মার্কেটও মোটামুটি ভালো পাইছি। মানে তারপরে যে বিভিন্ন চিন্তা ভাবনা করে তারপর তেলাপিয়া চাষে আসলেন। আর সেই কি কোন তেলাপিয়া দিয়ে শুরু করলেন, কোন কোম্পানির? আগে অন্য একটা কোম্পানির মাছ দিয়ে শুরু করছিলাম স্টার্টিং এ। তারপরে কি এসে তেলাপিয়াতে আসা হয়েছে নাকি? এসএস তেলাপিয়া করছি। অর্থাৎ আপনার শৌখিনতার মাছ ছেড়ে এসে প্রথমে বাংলা মাছই করতেন, জি। তারপরে
দেখলেন যে না, বাংলা মাছের দেরি হচ্ছে, কিন্তু বিভিন্ন দিক বিবেচনা করে যে তেলাপিয়াতে লাভ বেশি, সেক্ষেত্রে তেলাপিয়াতে এসে প্রথমবার অনেক কোম্পানির তেলাপিয়া করছেন। জি। তারপর কি এসে তেলাপিয়া? জি, আমরা একটু ডেভেলপ করার চেষ্টা করতেছিলাম। আমরা তো অভিজ্ঞতা একটু দেখলাম যে এক্সপেরিমেন্টও করা হয়েছে যে আসলে আরেকটু যদি গ্রোথ বেশি পাই, আরেকটু মাছের কালার টালার যদি ভালো থাকে, ওই হিসাবেই আমাদের চেঞ্জ করা আর কি। মানে চেঞ্জ করে এসে তেলাপিয়া চাষ। রাইট। বিগত যে তেলাপিয়া চাষ করতেন সেটা কি গ্রোথ তেমন পান নাই? আশানুরূপ গ্রোথ পাই নাই, কিন্তু মোটামুটি আমার লস হয় নাই। কালারের দিক থেকে? কালারের দিক থেকে ওই বাজারের একটা চাহিদা থাকে না কালারের পর, আমরা তো বেশিরভাগই খুচরা বিক্রি করি। এই তেলাপিয়া নেওয়ার পরে আমাদের বাজারের সুনামটা তেলাপিয়ার কারণে আরো বেড়ে যায়। কোন তেলাপিয়ার কারণে? এই এসে তেলাপিয়ার কারণে। তাহলে আপনার এসে তেলাপিয়া শতাংশে কতগুলো করে দিচ্ছেন? আমি শতাংশ 250 পিস করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আর বাংলা মাছ? আর সাথে কিছু ওই বাংলা মাছ 4-5টা 4-5টা করে বাংলা মাছ দিচ্ছেন। মানে বাংলা মাছটা কি সাথী ফসল হিসেবে দিচ্ছেন? সাথী ফসল হিসাবে দিই। আচ্ছা ভাই, এই যে এসে তেলাপিয়ার পাশাপাশি যে বাংলা মাছ দিলেন, বাংলা মাছটা দেওয়ার কারণ কি? আর এটা দেওয়ার ফলে এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো প্রকার সমস্যা হয়েছে? না, আমি গ্রোথে সমস্যা পাই নাই। আর বাংলা মাছ দেওয়ার কারণ হচ্ছে যেহেতু একটু পূর্ব অভিজ্ঞতা ছিল, আমি যদি তেলাপিয়ার খাবারেই যদি আমি বাংলা মাছটাও সাথে উঠাইতে পারি, এটা আমার জন্য লাভ। আচ্ছা। আমি ওই হিসাব করেই আমার মনে হয় দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আপনি কতদিন পরে এটা বিক্রি করছেন? আমি 4 মাস পরে বিক্রি করছি। কয়টা সাইজ আসার পর? আমার কেজিতে ছিল 2-3টা। এসে তেলাপিয়া তো আপনি বিক্রি করলেন, এখনো তো আপনার পুকুরে অনেক তেলাপিয়া দেখছি। জি আছে, নার্সিং পুকুরে এখনো কিছু আছে, তেলাপিয়া আছে। তাহলে 4 মাস পরে তো বিক্রি করা শেষ, এসে তেলাপিয়াটা বাজারজাত করছেন। জি। বাজারে নিয়ে গিয়ে আপনি কি দেখতে পেলেন, কেমন রেট পেলেন, আর মাছের সম্পর্কে আপনাকে কে কি বললো? রেট হচ্ছে, আমি তো প্রথমেই বলে নিয়েছি যে আমি বেশিরভাগ মাছই আমার পারিবারিকভাবে কিছু হলদার একটা গোষ্ঠী আছে, ওদের কাছে বেশিরভাগ সময় আমি মাছ দিয়ে থাকি। কেমন রেট, সেটা রেটটা একটু বলেন। 2-3টা কেজি আমার রেট ওরা ফার্স্টে দিয়েছিল হয়তো 200-190 পার কেজি। তো মূলত ওরাই আমার মাছটা নিয়ে যায়। আর আমি আরতেও লোক নিয়ে আসি দেখাইছি, ওরাও মোটামুটি আমার 180-র ভিতরে রাখছে দামটা, এবং কোনো কমপ্লেন করেন নাই। মাছের কালারে তারাও মনে হলো সন্তুষ্ট, যার কারণে রেট দেখে আমি বুঝছি যে এদের মাছ পছন্দ হয়েছে। আচ্ছা ভাই, এই যে বাজারজাত করলেন 3টা কেজি করে 4 মাস পরে, সেক্ষেত্রে আপনি একজন মাছ চাষি হিসেবে কীভাবে লাভবান হচ্ছেন, এবং যাদের কাছে বিক্রি করতেছেন তারা কীভাবে লাভবান হচ্ছে, যদি একটু বলতেন। লাভবানের ভিতরে 4 মাসে আমি হারভেস্ট করতে পারতেছি, এবং বছরে আমার মনে হয় 2বার অনায়াসেই কভার করা সম্ভব। আর যারা মাছটা নিয়ে যাচ্ছে বাজারে, যারা হলদার আছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আমার এখান থেকে যদি 10 টাকায় তারা নেয়, ওইখানে যদি 2 টাকাও লাভে যদি বিক্রি করে, আমার মনে হয় সেটাও লাভ তাদের। এবং মাছের টেস্টও আছে, শুধু কালার টালার না, মানুষের আগ্রহ কি জন্য থাকে, মানুষের আগ্রহ থাকে, একজন নিয়ে খাইছে, আরেকজনের কাছে গল্প করে, তখন কিন্তু মার্কেটটা বাড়ে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এসি তেলাপিয়া খেতেও সুস্বাদু। রাইট। আচ্ছা, তাহলে এসি তেলাপিয়া স্বাদে এবং গুণে সব দিক দিয়ে পারফেক্ট, তাই তো বলাই যায়। সাকিব ভাই যে পোনাটা দিছে, সেটা কি এনে নার্সিং করছিলেন? জি, না, অবশ্যই নার্সিং করছি। আচ্ছা, নার্সিংটা কি আলাদা পুকুরে করছেন না একক পুকুরে? আলাদা পুকুরে করছি। আচ্ছা, কত হাজার পোনা আনছিলেন আপনারা? আমরা আনছিলাম হচ্ছে 15,000 পোনা। 15,000 পোনা। কত শতাংশ? প্রথমে 15,000 আনছি, পরে আবার আরো প্রায় 10,000 পোনা আনছি। মোটামুটি আমি নার্সিং করছি 25,000-এর মতো। আচ্ছা ভাই, তাহলে আপনি 25,000 মাছ কতদিন নার্সিং করছেন এবং কত শতাংশ পুকুরে নার্সিং করছেন? আমি শতাংশের পুকুর ছিল, 14 শতাংশের পুকুর ছিল। 14 শতাংশ। আমি নার্সিং করছি প্রায় 1 থেকে 1.5 মাস নার্সিং করছি। 1 থেকে 1.5 মাস নার্সিং করছেন। তারপরে আমি চাষে দিয়ে দিছি। সেক্ষেত্রে আপনার মাছ কয়টা কেজি আসছে? আমার কেজি ছিল তখন 30 থেকে 35টা কেজি। 30 থেকে 35, মানে 1.5 মাসে এসে তেলাপিয়া 30 থেকে 35টা কেজি চলে আসছে। জি। সব পোনা কি অ্যাকুরেট ছিল ভাই? 98% ঠিক ছিল। আচ্ছা, এই যে আপনি তো তাহলে পোনা আইনে নার্সিংয়ে দিচ্ছেন, বুঝতে পারলাম যে এসে তেলাপিয়া তাহলে নার্সিং করে আপনার কালচারে দিতে হয়েছে। এখন আমরা জানতে চাচ্ছি যে এসে তেলাপিয়ার জন্য তো নার্সিং পুরো যে তৈরি করছেন, সেটা তো পর্যায়ক্রমে বিভিন্ন জিনিস যে তৈরি করতে হয়েছে। জি। কি দিয়ে তৈরি করছিলেন, মানে কি কি দিয়েছেন পর্যায়ক্রমে, যদি একটু বলতেন। অন্যান্য যে মাছগুলো ছিল ওইগুলা দমন করার জন্য আমি প্রথমে বিষ দিই। বিষ দেওয়ার মোটামুটি 10-15 দিন পরে আমি ওয়াটার লেভেলটা ঠিক করি। ওয়াটার লেভেল ঠিক করার পরে আমার যেহেতু আগের থেকেই প্রোটেকশন ছিল, নেটিং করা ছিল পুকুরে পার দিয়ে, তারপরে চুন লবণ করার পরে আমি প্রোবায়োটিক দেই, তারপরে আমি পুকুরে পোনা মজুত করি। এই যে পুকুর প্রস্তুত করতে সাকিব এগ্রোর কাউন্সিলিং টিম আপনাকে সর্বাত্মক সহযোগিতা করছে? সবসময় ওনাদের সাপোর্ট পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কি আপনি নার্সিং করে কালচার পোনা? জি। আচ্ছা, কালচারে যে পোনা দিলেন, কালচার পুকুরে তো রেডি করতেছে, তাই না? জি। যেহেতু আপনার নার্সিং পুকুর আলাদা ছিল। জি। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। কালচার পুকুর কিভাবে রেডি করছে? কালচার পুকুর ওই একই সিস্টেমে করছি। আমি প্রথমে কালচার পুকুরেও যদি অন্য মাছ বা সাপ মাপ যদি থাকে পুকুরে, সেগুলো আমি প্রথমে বিষ দিয়ে দমন করছি, তারপরে চুন লবণ প্রোবায়োটিক দিয়ে আমি রেডি করছি, পানির লেভেলটাও বাড়াইছি, তারপরে আমি চাষে দিলাম। চাষে দেওয়ার পর তো আপনার পর্যায়ক্রমে খাবার দিতে হয়েছে। জি।
কোন দিন কতটুকু খাবার দিবেন এবং কয় বেলা কতটুকু খাবার দিবেন সে সম্পর্কে আপনি জানলেন কিভাবে? প্রাথমিকভাবে আমার বাবা তো অত ডিটেলসে আমার বলতে পারেন নাই। সাকিব পোনার থেকেই ওনাদের যখনই পোনাগুলো আমার কাছে আসে ওই সময় একটা বই পাই, ওখানেই আমার তো আমি যেটা এখনো মনে আছে আমার একদম A to Z বিস্তারিত ওইখানে উল্লেখ ছিল। এই তো ওইখান থেকে আমার মোটামুটি মানে ম্যানুয়াল বলতে ওইটাই আমার সাপোর্ট সবচেয়ে বেশি দিছে। মানে সাকিব এগ্রোর এসএ তালেবের সাথে তারা একটা এসএ তালেবের গাইডলাইন বইও দিয়ে দিচ্ছে। জি সেই বই অনুযায়ী আপনি সব রকম পরিচর্যা এবং সব রকমের ধরনের খাবার দিচ্ছেন, তাই জি তো? মানে কোন সময় কি দিচ্ছেন ওই অনুযায়ী দিচ্ছেন। জি তাহলে বলা যায় সাকিব এগ্রোর এসএ তেলাপিয়ার বই একটা আদর্শ চাষ পদ্ধতির বই। অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে যে আপনি খাবার দিলেন বুঝলাম প্রতিনিয়ত, আপনি খাবারটা কি দিলেন, ভাসমান না ডুবন্ত? আমি বেশিরভাগ ভাসমান খাবারই দিছিলাম। তারপরে তো আপনি খাবার দিলেন, কিন্তু মাছের পুকুরের তো একটা মাসিক পরিচর্যা আছে। জি। যদি পুকুর ভালো না থাকে তাহলে সেখানে মাছ ভালো হবে না, তাহলে আপনি পুকুরে মাসিক পরিচর্যার জন্য আপনি কি করতেন? সবসময় খরচটা একটু হিসাব করে করার চেষ্টা করতাম, মানে একদম প্রয়োজন না হলে। তো আমার চুন লবণ ডোজেই আমার মোটামুটি আর বেশি খরচ করা লাগে নাই। আর খুব বেশি দরকার হলে প্রোবায়োটিকটা আমি ইউজ করছি। আচ্ছা, প্রোবায়োটিক জিনিসটা কি, এটা দিলে কি হয়? প্রোবায়োটিক দিলে যেটা দেখলাম, পুকুরে পানির কালারটা খুব দ্রুতই সুন্দর একটা কালার হয়, মাছের খাদ্য প্রাকৃতিকভাবে তৈরি হয়। তো প্রোবায়োটিকের ক্ষেত্রে আমাদের যেহেতু গ্রামাঞ্চলে থাকি, আমি সবসময় হাতের কাছে পাই না, যার কারণে আমি ওই খোলের সাপোর্টটাই নিতাম। প্রোবায়োটিক থাকলে তো ভালোই হয়, খরচও কম হয়। খরচও কম হয়। জি প্রোবায়োটিকটা কি সাকিব এগ্রো থেকে আনতেন? জি আচ্ছা 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 আচ্ছা। মানে সাকিব এগ্রোর মাছের মতো সাকিব এগ্রোর যে প্রোবায়োটিক আছে সেইটাও কাজে গুণে সব দিক দিয়ে অনন্য, তাই তো? জি। আচ্ছা 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 আচ্ছা। তারপরে আপনি কতদিন এটা মাছটাকে খাবার দিচ্ছেন? আমি কালচারের খাবার দিচ্ছি 2.5 মাস। 2.5 মাস। জি। মানে টোটাল আপনার 4 মাস। জি তারপরে কি এটা বাজারজাত করছেন? জি। আচ্ছা রানা ভাই, এই যে আপনি মাছ চাষ করলেন, মাছ চাষ শুরু থেকে একটা বাজারজাত পর্যন্ত সব ক্ষেত্রে কি সাকিব এগ্রো আপনার পাশে ছিল? আমি সবসময় তাদের সাপোর্টটা খুবই মানে বন্ধুর মতো পাইছি সাপোর্টটা। এর বেশি কিছু আর বলার আমার মনে হয় না বলা দরকার। আচ্ছা আচ্ছা, মানে বন্ধুর মতো আপনাকে সাকিব এগ্রো সর্বদা সাপোর্ট দিয়ে জি। গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তারা মাছ আপনি নিছেন, কিন্তু তারা কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে আপনার মাছের লাভ জি। করার জন্য, জি তাই তো? জি। আচ্ছা 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 ভাই, এই যে আপনি এখন তো মাছ বিক্রি করে দিচ্ছেন, পুকুর কি করবেন, মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই সাকিব বাবুর মাছ নিয়ে আমি আবার নার্সিং করব। আগের বার তো 30,000 আনছিলাম, আমার পুকুর আপনারা দেখেই তো গেলেন আমি সমস্যা করতেছি, এবং ওই পোনা দিয়েই আমি মোটামুটি প্ল্যান করছি যে একক চাষই করবো। তেলাপিয়ার একক চাষ একটা আমার পুকুর আলাদাভাবে চাষে রাখবো। যেহেতু পুকুর সংস্কার করতেছেন, জি এসে তেলাপিয়া দিয়ে মাছ চাষ করবেন জি। এবং তেলাপিয়ার জন্য আলাদা একটা পুকুরেই রাখবেন, জি তাই তো? তাহলে মানে আপনার ভবিষ্যতে এসে তেলাপিয়ার সাথে পথ চলা হচ্ছে। জি। আচ্ছা ভাই, এই যে আপনার মতো যারা শৌখিন মাছ থেকে বেরিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছে, তারা কোন মাছ দিয়ে শুরু করতে পারে? তাদের জন্য কোন মাছটা সহজ হবে এবং লাভবান হবে, যদি একটু বলতেন। তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে তেলাপিয়াটাই সবচেয়ে সহজ হয় এবং পরিবেশ বান্ধব, সাথে কিছু বাংলা মাছ থাকলো, নিজেদের খাওয়ার জন্য তো মাছ লাগে। তো এটাই প্রথম স্টেজে করা দরকার, কারণ যারা প্রথম নতুন শুরু করবে তাদের তো একটা অভিজ্ঞতা দরকার। জি জি, অবশ্যই। রোগ বালাই যেরকম তেলাপিয়ার খুব কমই হয়, একদম আমি তো পাই নাই। আমি সত্যি কথা বলতে আমি 4 মাস আমি মাছ করছি, আমি কোনো রকম রোগ বালাই পাই নাই। তো একটা নতুন চাষি যখন করতে যাবেন তাদের তো বিভিন্ন প্রতিবন্ধকতার থাকাটাই স্বাভাবিক। তো তেলাপিয়া দিয়ে শুরু করলে, সাকিব বাবুর তেলাপিয়া দিয়ে শুরু করলে আমার মনে হয় না ওরকম কোনো সমস্যা হবে। অর্থাৎ রানা ভাই, যারা নতুন আছে, শখের মাছ চাষ থেকে বেরিয়ে বাণিজ্যিক মাছ চাষ করতে চায়, সেক্ষেত্রে নতুন হিসেবে তারা তেলাপিয়া করতে পারে জি এবং তেলাপিয়াতে এসে এসে তেলাপিয়া করতে পারে। জি। কারণ এসে তেলাপিয়া এসে তেলাপিয়ার গুণে মানে স্বাদে বাজারেও আমার মনে হয়, যদি অন্য কোনো বাজারেও যদি যায়, আমার মনে হয় একটা সুনাম তাদের থাকবে। সুনাম থাকবে। মানে এসে তেলাপিয়া গুণে, গ্রোথে এবং কালারে সব দিক দিয়ে ভালো, তাই তো? তো রানা ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। আপনার বাবার সাথে তো দেখা হলো না, আবার কোনো একদিন ইনশাল্লাহ দেখা জি হবে। অবশ্যই, আপনারা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আসছেন, আর আপনারা তো আবার আমার কাছে আসছেন, তো এটাও একটা সাপোর্ট। ফিজিক্যালি আসাতে আমার মনে হয় আমি আরো বেশি উপকৃত হয়েছি। তো আপনারা সাথে থাকলে আমার মনে হয় আমি সাফল্যের খুব কাছাকাছি থাকবো ইনশাল্লাহ। বারবার মাছ চাষে লস করতে না চাইলে এবং হাজার হাজার সফল এসে তেলাপিয়া চাষির মতো সফল হতে চাইলে আজই এসে তেলাপিয়া চাষ শুরু করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন ইনশাআল্লাহ। তো আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা, জি। এসে তেলাপিয়া বড় পরিসরে করে, জি। এই যে আপনাদের একটা সুনাম আছে বাজারে, জি। যে হাজারি পুকুরের মাছ, জি। এবং সেই সুনামটাকে এই যে এই বছর যেরকম এসে তেলাপিয়া বৃদ্ধি করছে, জি এইটা আরো বড় পরিসরে বৃদ্ধি করে আশেপাশের জন্য এসে তেলাপিয়া সরিয়ে দিতে হবে, অবশ্যই। সেটা দিয়ে আপনারা অর্জন করতে পারেন। সেজন্য সাকিব এগ্রো পরিবার থেকে আপনার এবং আপনার বাবার প্রতি অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই। আজকের মতো বিদায় নিতে হলে আপনাকেও ধন্যবাদ এখানে কষ্ট করে আসার জন্য। আর সাকিব ভাই, আপনার আমন্ত্রণ থাকলো, আপনি আমাদের পাবনায় আসবেন, সুধানগর আসবেন,
ঠিক আছে, এইটুকুই। আর আপনার হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ভাই, ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত রানা ভাইয়ের গল্প কথা, যিনি এসে তেলাপিয়া চাষ করে নিজেদের একটা যে সুনাম আছে সেই সুনামটাকে আরো উপর লেভেলে নিয়ে গেছেন নাকি? জি। হাজারি পুকুরের যে একটা সুনাম আছে সেটা জি। এসে তেলাপিয়া বাড়াইছে তো জি, ভাই? অবশ্যই অবশ্যই। তো এরকম রানা ভাইয়ের মতো আপনারাও মাছ চাষে এবং মাছ চাষ করে অনেক উপরে সুনামটা নিয়ে যেতে পারেন এবং সফলতা অর্জন করতে পারেন। সেজন্য প্রয়োজন কি মাছ চাষ করা ভাই? এসে তেলাপিয়া চাষ করা। এসে তেলাপিয়া চাষ করা, কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি এবং 4 মাসে 3টাই কেজি পাবেন। কেজি পাবে। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।